হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 0 থেকে 6 মাসের বাচ্চাদের ইয়ক বেবি ফ্রক কাটিং এবং সেলাই ভিডিও টুকরো কাপড় দিয়ে। তো এখানে ফার্স্টে আমি অফ ক্যামেরায় ভুলবশত গলার সাইডটা আমি কেটে নিয়েছি। তো আমি একটা কাপড়কে 2 পাশ করে 4 পাট করে নিয়েছিলাম। তারপরে কাপড়টির আমি কাঁধের পাশাপাশি ছিল 8, লম্বালম্বিও ছিল 8। তো আমি এটা কাঁধের পাশের মাপ নিয়েছিলাম 1.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 2 ইঞ্চি নিয়ে তারপর আমি গলাটা কাটিং করে নিয়েছি এবং সাইডের দিকে আমি 3 ইঞ্চি কাপড় রেখে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই নেক কাটিংটা। তো এই তো দেখুন আমার কাটিং করার পরে এখানে দুটো পার্ট হয়েছে। তো এখানে আমি দুটো পার্টকে সম্পূর্ণ মেলে নিয়েছি এবং এক সাইড থেকে ঠিক মিডল বরাবর কেটে নিয়েছি। তো এখন কেটে নিয়ে কাপড়টিকে আবার আমি সোজা করে আমি সম্পূর্ণ গোল শেপ করে আমি মেলে নেব। মেলে নিয়ে গলার যে মাপের ভিতরের পার্টটা আছে সেটাকে আমি ফার্স্টে একটা সেলাই করে নেব রাউন্ড করে। সম্পূর্ণটা আমি গোল রাউন্ড করে সেলাই করে নেব চারপাশ। সেলাই করা হয়ে গেলে তারপরে আমি এটার অপর পাশে আমি এরকম রাউন্ড করে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। তো এরকম ড্রেসগুলো কিন্তু আপনারা গরমের সময় যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বানাতে পারেন, শুধু মাপগুলো একটু বেশি কম বেশি দিলেই হবে। তো আমি কেটে নিয়েছি এবং অপর পাশের চারপাশটাই আমি সেলাই করে নিচ্ছি। চারপাশটা গোল শেপ করতে হবে। যত গোল শেপ করবেন তত দেখতে সুন্দর লাগবে ড্রেসগুলো। তো এই তো দেখুন আমি সম্পূর্ণটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কেচি দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি, হালকা করে কেটে নিয়ে তারপর আমি এটিকে এখন উল্টিয়ে নেব। আমরা যেরকম ফিতা সেলাই করে ফিতাগুলোকে উল্টিয়ে নিই ঠিক সেরকমভাবে একটা কলম বা কিছুর সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। তো এই তো উল্টিয়ে নেওয়ার পরে আপনারা আয়রন করে নিতে পারেন। তো এখানে আমি আয়রন করে নিই। তো এখন আমি কাঁধের মাপ নিচ্ছি, কাঁধের থেকে আরমোলের মাপ নিচ্ছি 2 ইঞ্চি করে দুই পাশে। দুই ইঞ্চির যে মাপগুলো আছে তার নিচ থেকে আমরা কুচিগুলো দিব। জামার নিচের পার্ট হচ্ছে এই তো। এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি, টুকরো কাপড়টি 2 পাশ করা আছে। তো এটার লম্বায় আছে এখানে 9 ইঞ্চি লম্বায় আছে। এবং পাশাপাশি আছে 14-15 ইঞ্চির মতো। তো এখন আমি এটার আরমোল কেটে নেব। তো আমি আরমোল 1.5 ইঞ্চি নিয়েছি আরমোলের সাইড এবং লম্বায় নিয়েছি 2 ইঞ্চি নিয়ে আমি আরমোলের শেপ করে আরমোলটা কেটে নেব। এই তো আমি শেপ করে সুন্দরভাবে আরমোলের সাইডটা কেটে নিচ্ছি। আমার আরমোলটা কাটা হয়ে গেছে এবং ঠিক মিডল বরাবর কাঁধের সাইডে আমি এটাকে চিহ্ন দিয়ে নিয়েছি। এই তো আমার চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পার্ট সরিয়ে নেব এর থেকে। তো একটি পার্ট সরিয়ে নিয়ে আরেকটি পার্ট আমি কুচি দিয়ে নেব। তো ফার্স্টে আমি আরমোলের সাইডটাকে চিকন করে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং দিতে পারেন। আমি যেহেতু এটা বেবি ড্রেস তাই এটাকে আমি পাইপিং ছাড়াই চিকন করে বাঙ্গা দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পাইপিং দিবেন। তো এই তো পাইপিং দেওয়ার পরে আমি যে মার্কটা করেছিলাম সেই মার্ক অনুযায়ী আমি সেলাই করে কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি দুটো পাশে। এখন আমি এটার একটু ডিজাইন করব, তাই আমি একটা লেস নিয়েছি। লেসটাকে আমি গলার যে রাউন্ডগুলো আছে সেই রাউন্ডের সেলাইয়ের উপরে আমি এভাবে লেসটাকে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তাতে করে আমাদের যে জোড়াটা পড়েছে সেই জোড়াটাও দেখা যাবে না আর জামাটা দেখতেও সুন্দর লাগবে। আর এই জামাটা আমি বিশেষ করে আমার বেবির পয়লা বৈশাখের জন্য বানিয়েছি। সো এই তো দেখুন জামাটি কত সুন্দর করে আমি লেস দিয়ে ওয়ার্ক করে নিয়েছি। ফুল লেসগুলো আমি বুকের মধ্যে 3টা ছোট ছোট করে কেটে 3টা করে নিয়েছি। তো এটা হচ্ছে আমি 2 মাসের বেবির জন্য আমি বানিয়েছি। আপনারা চাইলে বড় বেবিদের জন্য বানাতে পারেন। তো আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী এখন আমি 2 পাশটাই আমি সেলাই করে নিয়েছি এবং নিচের সাইডটা আমি এখন সুন্দরভাবে চিকন করে বাঙ্গা দিয়ে সম্পূর্ণ সেলাই করে নেব। আর এই তো দেখুন ফাইনাল লুক কতটা কিউট হয়েছে।
জামাটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।